গুড মর্নিং ফ্রম বকখালি। এর আগের পর্বে আপনাদের বেশ কিছু বাজেট হোটেল দেখিয়েছি, যেখানে মোটামুটি 350 টাকায় ডাবল বেডরুমে আপনারা 3 জন পর্যন্ত থাকতে পারবেন। আর আজ আপনাদের দেখাবো বকখালির দুটি সি ফেসিং হোটেল। বকখালিতে এই জিনিসটা কিন্তু একটু পিকিউলিয়ার, মানে দীঘাপুরীতে যেরকম আপনারা অগুন্তি সি ফেসিং হোটেল পাবেন, এখানে কিন্তু সেরকম ব্যাপারটা নেই। শুধুমাত্র এই দুটি হোটেলই আছে যেগুলি সি ফেসিং। চলুন আগে আপনাদের হোটেলের লোকেশনটা বুঝিয়ে দিই, তারপর রুম দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে সোজা রাস্তাটি দেখছেন, যেদিকে বাসটি গেল, ওই দিক থেকেই আপনারা আসবেন। মানে কলকাতা বলুন, নামখানা বলুন, সবই ওই দিকে। আর এই দিকে হচ্ছে বকখালির মেন বিচ। এখান থেকে হেঁটে মোটামুটি 7-8 মিনিট মতো লাগে। আর ওইটা হচ্ছে বকখালি সরকারি বাস স্ট্যান্ড। দেখুন, এই যে চায়ের দোকানটা দেখছেন, এটার পাশ দিয়ে এই যে গলিটি আছে, এটি দিয়ে আপনারা ঢুকে যাবেন। 8 থেকে 9 মিনিট মতো আপনাকে হাঁটতে হবে হোটেলে পৌঁছানোর জন্য। আর নইলে আপনারা টোটো নিয়ে নিতে পারেন, জনপ্রতি 10 টাকা নেবে, 2-3 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন। এই হচ্ছে সি ফেসিং দইপায়ন হোমস্টে। এখানে যে কটা বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন সব কটাই ওনাদের। আর এই যে টোটোটা যেদিক থেকে আসছে, ওই দিক থেকেই আপনারা হেঁটে আসবেন। আচ্ছা, এই হচ্ছে হোটেল। আর তার ঠিক উল্টো দিকেই সাদা বালির সমুদ্র সৈকত। এখন ভাটা চলছে, তাই সমুদ্র দূরে চলে গেছে, জোয়ারের সময় এগিয়ে আসে। চলুন এবার কয়েকটা রুম আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই দেখাচ্ছি 3 তলার একটি রুম। ঢুকেই ডান দিকে একটি জানলা আছে, তার পাশে উইন্ডো এসি, এপাশে ওয়াশরুম, কমোড আছে, ওপরে গিজার লাগানো আছে, শাওয়ার আছে, এপাশে বেসিন, আর তার ওপর একটি আয়না। আচ্ছা, বেডের ঠিক উল্টো দিকেই এলইডি টিভি আছে, তার নিচে দুটো চেয়ার রাখা আছে। আর এই হচ্ছে বেড। আপনারা 3 জন পর্যন্ত এখানে শুতে পারবেন। বেডের পাশে একটি ছোট কাবার্ড রাখা আছে, তার উপর আয়না আছে। আচ্ছা, বেড সাইড একটা উইন্ডো আছে, যেখান থেকে আপনারা বিছানায় শুয়ে শুয়ে সমুদ্র দর্শন করতে পারবেন। আর রুমে একটি ব্যালকনিও আছে সমুদ্রের ভিউ এনজয় করার জন্য। আচ্ছা, এবার আপনাদের দোতলার একটা রুম দেখাচ্ছি। ঢুকেই বাঁদিকে একটা জানলা আছে, তার পাশে উইন্ডো এসি, নিচে একটি চেয়ার রাখা আছে, এপাশে ছোট একটি কাবার্ড, তার উপর আয়না। চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। বেসিন আছে, তার উপর মিরর, ওপরে গিজার আর কমোড। আচ্ছা, এদিকে একটা ছোট সোফা মতো আছে, তার পাশে একটি চেয়ারও রাখা আছে, ওপরে এলইডি টিভি আছে। আর এই হচ্ছে বেড। ওনারা এখানে 3 জনকে অ্যালাউ করেন। আর বেড সাইড উইন্ডো থেকে আপনারা এইরকম একটি ভিউ পাবেন। আর এই হচ্ছে রুমের ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ।
আচ্ছা, এখন আপনাদের গ্রাউন্ড ফ্লোরের একটা রুম দেখাচ্ছি। রুমে ঢুকেই বড় একটা সোফা দেখতে পাচ্ছি, তার ওপর এলইডি টিভি আছে, তার পাশে একটি ড্রেসিং টেবিল আছে, এর পাশে একটি ছোট টেবিল আছে, চেয়ার রাখা আছে, আর এই হচ্ছে কুইন সাইজ ডাবল বেড। আচ্ছা, এই রুমটায় কিন্তু স্প্লিট এসি আছে, আগের রুমগুলোয় উইন্ডো এসি ছিল। বেডের উপরে ফ্যান আছে, আর এই হচ্ছে ওয়াশরুম, কমোড আছে, আয়নার অবস্থা রীতিমতো শোচনীয়, নিচে একটি বেসিন আছে, আর ওপরে গিজার। চলুন এবার ব্যালকনি থেকে ভিউটা আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, আপনারা গ্রাউন্ড ফ্লোরের আরেকটি রুম দেখুন, আমি ততক্ষণে হোটেলের সব ডিটেলসগুলি আপনাদের জানিয়ে দিই। আচ্ছা, 3 তলার রুম যেটা আপনারা দেখলেন ওটির ভাড়া 2000 টাকা, দোতলার রুম 1800 টাকা, আর গ্রাউন্ড ফ্লোরের রুম 1600 টাকা। সবই ডাবল বেডরুম, তবে ওনারা 3 জনকে অ্যালাউ করেন। বকখালির অন্যান্য হোটেলের মতোই এই হোটেলেও কিন্তু সিঙ্গেল পার্সনকে অ্যালাউ করা হয় না। আনম্যারিড কাপল অ্যালাউ করা হয়, প্রোভাইডেড সচিত্র পরিচয়পত্র থাকবে এবং 18 বছরের বেশি বয়স হবে। আচ্ছা, খাবার আপনারা এখানে অর্ডার করলে ওনারা প্রোভাইড করে দেন, না হলে আপনারা বাইরে গিয়েও খেয়ে আসতে পারেন। আর হোটেলটির চেক আউট টাইম সকাল 10টায়। আর হোটেলে জেনারেটর আছে, লোডশেডিং হলে সন্ধ্যে 6টা থেকে রাত 10:30 অবধি জেনারেটর চালানো হয়। আর রাত 10টায় কিন্তু হোটেলের গেট বন্ধ হয়ে যায়, অর্থাৎ আপনাকে রাত 10টার মধ্যে হোটেলে ঢুকে পড়তে হবে। আচ্ছা, এইটা হচ্ছে দইপায়ন হোমস্টে, যেটা এতক্ষণ আপনাদের দেখালাম। আর এর ঠিক পাশেই আছে বীজ বাংলো হোমস্টে। এনাদের অনেকটা বড় প্রপার্টি এবং সামনে পার্ক মতো করা আছে, দোলনাও রয়েছে। আপনাদের সাথে ছোট বাচ্চা থাকলে ওরা কিন্তু এখানে খুবই এনজয় করতে পারবে। তবে দুঃখের বিষয় হলো এই হোটেলটির সব রুমই ভর্তি থাকার কারণে কোনো রুমের ভিডিও আমি করতে পারিনি। প্রপার্টিটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, আর কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে রাখছি, আপনারা কাইন্ডলি একটু কল করে বাকি ডিটেলসগুলি জেনে নেবেন।
চলুন আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।